কুরআনের মধ্যে জানিয়ে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য উত্তম চরিত্রের নমুনা করে পাঠিয়েছিল ওই নবীকে। ওই নবীকে যদি তোমরা ফলো করে নিতে পারো, ইহ জগৎ ও পরজগৎ তোমাদের কামিয়াব হয়ে যাবে। কেমন নবী গো, যে নবীর কলেমা শুধু আমরা নয়, ওই নবীর কলেমা জনাবে আদম আলাইহিস সালাম পড়েছেন। আদম নবী বলছেন, শোনো বেটা শীষ, ওই নবীর কলেমা কেমন করে তিনি পড়েছেন। হে আমার উম্মতেরা, তোমরা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ আদম শফিউল্লাহ, আর আমি আদম নবী পড়ব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দিলে হবে না? ওই নবী ঈসা আলাইহিস সালাম বললেন উম্মতদেরকে, ওগো আমার উম্মতেরা, তোমরা পড়বে আমার কলেমা। শীষ নবীকে নবী মানবেন, আমি আখিরে জামানার পয়গম্বরকে নবী বানবো। সোহেব আলাইহিস সালাম বললেন তাই, সোহেল আলাইহিস সালাম বললেন তাই। মূসা আলাইহিস সালাম বলছেন, ওগো আমার উম্মতেরা, তোমরা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ, আর আমি নবী মূসা পড়বো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈসা নবী আলাইহিস সালাম বললেন, শোনো ওগো আমার উম্মতেরা, তোমরা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি ঈসাকে নবী বলে মানবেন, আর আমি পড়ব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইয়াকুব আলাইহিস সালাম বলছেন, ওগো আমার উম্মতেরা, তোমরা আমার কলেমা পড়বে, আমি ইয়াকুবকে নবী বলে মানবে, আর আমি ইয়াকুব আলাইহিস সালাম পড়ব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম বলছেন, ওগো আমার উম্মতেরা, তোমরা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, আর আমি ইউসুফকে নবী বলে মানবে, আর আমি বলবো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইহ জগতে যত ধারাধমে নবী এসেছেন, সমস্ত নবীর কলেমা হলেন আমাদের কলেমা। আখির জামানার নবীকে নবী বলে মেনেছেন। প্রত্যেক নবীগণ যখন বিপদগামী হয়েছে, আমার নবীর হাত ওসিলা নিয়ে দোয়া করেছেন। যদি বলেন কেমন করে, হযরত আদম আলাইহিস সালাম বলছেন, বেটা শীষ, তুমি যখন বিপদে পড়ে যাবে, দোয়া করার মতো যখন কাউ কোনো জিনিস পাবে না, শোনো তখন তুমি দোয়া করবে, আখির জামানার পয়গম্বরের ওসিলা দিয়ে তোমার দোয়া কবুল হয়ে যাবে। বুঝতে পারছেন তো? তাহলে কোন নবীর কলেমা পড়ছেন? কোনো চিন্তা নেই, তোমরা বিপদে পড়েছো, আমার নবীর ওসিলা নিয়ে দোয়া করো।